son of a bitch bastard তুই হোস বেটা তারেক জিয়ারে কিচ্ছু বুঝলাম না তোর নিজর নাই চরিত্র টিকার আরেকজন লইয়া রোস্টিং করো সার তুলিয়া লাম্পা কথা কো সেইটা দিছিনি 6 দিন আগে সপ্তাহ দিন আগে মানুষরে উস্কাইয়া দিছিলাম নি রে মুরাদ এখন হইছে নি হইছে তো এখন দিছে নি আসিনা তোমার পাছায় লাত্তি মারিবা করিয়া দিছে নি শেখ হাসিনা হইল এমন লেডি যখন যারে ধরে বাহরিয়া দিলাই শেষ তুই আউট অলরেডি আমি জানতাম তোরে যে আমি ধরিয়া আমি তোরে আউট করে দিলাইমু এই সিচুয়েশন থাকি তুই আর কোনো সময় আর থাকতে পারতে না শেষ তুই আউট তোমরা লোকে কোনো রাজনীতি বলতে তোমরা কোনো কিচ্ছু জানো না তোমরা হইছে আন্ডার দ্য টেবুলের নিচে দিয়া তোমরা সুযোগ সুবিধা করিয়া দেওয়া হইছে গতিকে আজকে লাইনে বেলাইনে মাতিরে আয় আজ আওয়ামী লীগের যে দল একটা অটো নষ্ট করেছে তোমরার মতো মানুষ যারা আছে না আওয়ামী লীগের একটা দেশ যে আওয়ামী লীগ একটা দল আছে এইটারে তোমরা কয়টা আছো তোমরার কারণে এই দলটাও শেষ হয়ে গেছে শেষ রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশও রাষ্ট্রীয় ধর্ম নাই মুসলমান উল্টা পাল্টা মাতিয়া মানুষের আওয়ামী লীগের মানুষও তোমরা হয়রানি করিয়া আওয়ামী লীগের মানুষও তোমরা উল্টা পাল্টা তোমরা জেতা মন চায় মন্তব্য করিয়া আওয়ামী লীগের মানুষের ইজ্জত খাইরা আওয়ামী লীগের দলটাও তোমরা নির্বংশ করি ফেলাই দিরা এখন আইসত লইয়া যে ইনো আমিও আইসি না কোনো রাজনীতিত ভর্তি হইতাম আওয়ামী লীগ ওরা বিএনপি বাংলাদেশ বালা থাকে যে আমরা জনগণের লগে আমরা সব সময় মিলিয়া থাকি তোর এই সামসামি গুলামি তেল মারামারি এমন বাটে মারছত এখন তোর পাশায় লাত্তি মারি দিছে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ফুড়ি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা তোরে দিছে নি ফাঁসাত লাত্তি মারি এখন রাস্তাত নামাইয়া দিছে নি কইছি জনগণ রে সেটাইস না গেছে ভিডিও অবশ্যই তোর চকুত পড়ছে এখানে না মিলিয়নের উপরে মাইসে দেখছে তুই দেখার পরেও তোর হুশ জায়গাতে আইছে না তুই এমন বাটে ক্লাসলেস কোনো ক্লাস নাই যে বাটে গালাগালি আরম্ভ করছ এমন বাটে লাকে তোর কিতা বাংলাদেশ ইটা কিতা তোমরা আতর মুটির ভিতরে লইয়া ঘুরো না কিতা বাংলাদেশ ইকান কিতা তোমরা যেমনে চালাইবে এমনে চলবনি বাংলাদেশও কিতা মানুষ চকুত লাগে না নি তোর মতো আরো কতটা আছে ছাগলর বাচ্চা আরো কতটা আছে উল্টা পাল্টা মন্তব্য করিয়া রাজনীতিও তা শিখছে নি তোমরা যদি অভিজ্ঞতা দিয়ে হইতে যদি আজকে বুঝতে পারলা মানে পার্লামেন্টর মর্ম বুঝলা মানে পার্লামেন্টর ভিতরে কথা ছিল শুধু ধর্মীয় ভাবে চলাফির হইতো বেইমানি নাই বাটফারি নাই দুই নম্বরই নাই ক্ষমতার পাওয়ার দেখাইয়া মানুষরে হয়রানি দেওয়া ইটা আসিল না তোমরা আর গেছে ইটা নয়া করি পাইছি এখন গেছত নি রাস্তার বাড়া গেছত নি বুঝছত নি এখন কিতা পাবলিক জনগণ কিতা করতে পারে দেখছত নি তুই আমি শুকাইয়া দিছি আগামীতে তোমরা লাগানিলা যদি আরো খাড়া হয় কিছু যদি ওলা আমরা দিমু খুসাইয়া দিমু তোমরার মতো মানুষ বাংলাদেশও থাকতে দিতাম না উল্টা পাল্টা কমেন্ট লইয়া করতে দিতাম না তুই এখন গালাগালি করে তোমার তারেক জিয়ারে বাস্টার্ড সান অফ এ বিচ এই সব ধরনের ভাষা তুই বেটা মন্ত্রী কিতাব আল আমি কিচ্ছু বুঝি না তুই ও তারে কইনি শিক্ষিত মানুষ তুই ডাক্তার নি না তুই পাগল নিজেও বেটা তুই ডাক্তারই করা তুই নিজরে বেটা ঠিক আছে বাংলাদেশের মানুষকে হয়রানি করাইস না উল্টা পাল্টা জেতা মন চাই এখন থেকে আর বাংলাদেশ এখান থেকে ভাইরাল বাংলাদেশ হয়ে গেছে এখন বাংলাদেশ হয়ে গেছে ফেমাস উল্টা পাল্টা বাংলাদেশের ভিতরে যার যেটা মন চায় ওটা চালাইয়া যার তোমরা জনগণেও দেখি মজা পাইরে আনন্দ পাইরা পাগল একটা কইতা কি প্রধানমন্ত্রী আমরার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কইতা কি পাগল ছাগল আনিয়া টানিয়া পার্লামেন্টের ভিতরে আপনিও বলেন কিচ্ছু বুঝি না আশা করি আমার ভিডিও আপনারা চকুত পড়লে অবশ্যই অনেক ভালোবাসা আপনারা প্রতি রইল এমনকি আমার সম্মান রইল আপনার প্রতি এই পাগল ছাগল ইলা যদি 2 দিন পরে আপনারা দরিয়া আনিয়া ঢুকাই না আমরা জনগণে একটা মারমু জন্ম নিব আর একটা ইলা আমরা কত কাল করমু বাংলাদেশ হইব ডিজিটাল বাংলাদেশ হইব নাম্বার 1 এখন তো দেখি আর এই যে উল্টা পাল্টা চলে ওগুলা ঠিক করতে করতেও দেখি আমরা লাইফ নষ্ট আমরা লাইফ শেষ আমরা কিয়ামত আইয়র তে আমরা এই অনুভব কোন দিন করতাম আমরা ওই ডিজিটাল বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ ইমার্জিন বাংলাদেশ কবে সেই দিন যদি কোনো ধরনের উল্টা পাল্টা মন্তব্য যদি করতে চাও তোমরা করো জনগণ পাবলিক জড়িত করিও না করো যদি বারবার তোমরা রে একটা নিল লাগিয়া উল্টা পাল্টা এগুলারে মানুষরে কুসামারি তুলিয়া দেওয়ার মতো জনগণের অভাব নাই এই পৃথিবীর ঠিক আছে তোমরা উল্টা পাল্টা মন্তব্য করি আমি তো ভিডিও 2 দিন আগে আর একটা দেখলাম এমন বাটর ভাষা উল্টা পাল্টা ব্যবহার করে ইটা ভাষা ইটা মনে করো যে এমন অবস্থা লাইকে কোনো রিক্সার ড্রাইভারের মুখে ইটা ভাষা ইটা চলে না ও মুরাদুর ভাষা যেগুলো 2 দিন আগে দেখলাম উঠিয়া কোন ধরনের এমন বেটা মদ খাইলে বেটা যে মদর কোনো এক্সপায়ারিং ডেট দেখিয়া খাইলে না এমন গাঞ্জা খাস একবারে কম দামিটা মারি দেস বেটা
কম দামি গাঞ্জা আর এক্সপায়ারিং যদি যে মতো এক্সপায়ার হয়ে গেছে ইটা খাইলে তো মাথায় আউল জাউল করবই তো বালা মদ খাইতে পারস না নিবাই মন্ত্রী মিনিস্টার বিদেশি মদ আর বাংলাদেশের বালা টেকা দি মদর বোতল দিতে বালা বোতল লইলে তো বেটা ইউ মেকিং বেটার মানি দেন ইউ মেক এ বিগ ওয়ান হুইস্কি হেনেসি জ্যাক ডানিয়েল ওটা লইয়া মার আবুল তাবুল বাংলা পানি ফসা পানি যে ফুটাইন ড্রেইনে দিয়ে আটিয়া যাবে ফুটাইন বোতল ভরিয়া 20 টাকা 30 টাকায় বেচার ফুটাইন মারিয়াও আবুল তাবুল শুরু করে দিলে আবার এমপি মিনিস্টার তোমরা বানায় শেখ হাসিনা হাও কাম কোনটা বুঝি না আমরা দেশের সরকারও মাঝে মধ্যে আত্মা ঘুমাই যায় আপনার চকুত এগুলা পড়িয়া থাকে যদি তো এইগুলো ধরনের 2-4টা যদি থাকে ইতারে আপনার লাগতো না যদি মনে করেন আপনার লাগবো তাহলে আপনার দলরে বেইজ্জতি করা ওর আর কিচ্ছু নাই আইজ মুসলমানের দেশের ভিতরে আমরা যত হুজুর হল আছেন সারা আপনার বিরুদ্ধে আজকে ওই রকম কিছু রাখছেন আপনার কাছে রাষ্ট্রীয় ধর্ম মুসলমান নাই হইয়া এমন বাটে দিছে এমনকি আওয়ামী লীগের মানুষও কিড়া তুলিয়া দিছে রাস্তার মাথার ভিতরে মাথা নষ্ট করে দিলাইছে দেশ আর ধর্ম এই দুটা এমন একটা জিনিস এই দুটা কোনো রাজনীতির ভিতরে ঢুকানো যাইতো না এই দুটার লগে কোনো দুশ্মনী খেউর লগে নাই দুশ্মনী জারজারির ব্যক্তিগত আমরা আছে আমরার মতো থাক ঠিক আছে এইরকম ছাগল ছাগল আগামীতে তুললে এইরকম ইজ্জত যাইতে হইব দেশের ইজ্জত যাইব দলের ইজ্জত যাইব সব তার ইজ্জত যাইব সো লেটস মেক ইট লাইক দ্যাট ফাগল ছাগল এগুলারে হারাই তুইলে একবার ভেরিফাইড করিয়া একবার ঢুকাইতে হইব আদারওয়াইজ ইটারে ঢুকাইয়া কোনো লাভ নাই বাংলাদেশের ভিতরে শুধু বাংলাদেশের ভিতরে ক্ষতি হইব ক্ষতি ছাড়া লাভ হইতো না ওই একটা সমস্যা সমাধান হইবার আগে আর একটা জন্ম নেই এইরকম আমরা দেশ যদি কন্টিনিউ চলতে থাকে এখন লইয়া আইছে মুরাদে আর ওখান গল্প লইয়া আইছে যে বাংলাদেশের ভিতরে শেখ হাসিনারে সবাই আম্মা ডাকতে হইব আর আপা ডাকলে নাকি যে উনি দমক দিবে আরে কি হইছে রে মাথায় কাম করে না কি এমন গুলামি করতে করতে এমন গুলামি করে এটা আউট অফ কন্ট্রোল গুলামির একটা সীমারে আছে একটা বাউন্ডারি আছে তেল মারতে মারতে ইলা তেল মারা যদি বেটা তোর নিজের মন্ত্রিত্ব তো কই নিলে শেষ পর্যন্ত পাশায় লাত্তি মারি দিছে নি এখন কিন্তু তোর 8টার সময় তো গেট আউট এখন তো গেট আউট তুই আসলে রিয়েলি একটা হইল গিয়া অশিক্ষিত লেসন তোর যেমন মন সাইডে এরকম করিয়া গেছে শেখ হাসিনা ইজ নট এ স্টুপিড শি ইজ এ ট্যালেন্ট ইউরোপ আমেরিকা লন্ডন সারা দেশ পৃথিবী দেখিয়া খাইয়া ঘুরে ঠিক আছে ইনো কোনো রাজনীতি করতে আমরা বাঙালি ইনো আইসি না দেশের ভিতরে খাটাখাটি মারামারি করার লাগি আইসি না দেশ ধর্ম বালা রাখার লাগি আইসি আমরা ইনো অনলাইনেও বারা চকুত পড়ে ফেসবুক ইন্টারনেট আছে বললে আমরা চকুত পড়ছে তাই আমরা প্রতিবাদ জানাইছি সারা জীবন এইরকম উল্টা পাল্টা যদি চলে আমরা রে জনগণ লোকে তাহমু বাংলাদেশের বারা আছি আমি নীলমিয়া কিন্তু আমার ভিতরে থাকি বাংলাদেশ দূরে নাই আমার জন্মস্থান সিলেট হোম টাউন সারা জীবন তাহমু গানে গানে দেখো হইব প্রতিবাদ যখন লাগে তখন বারইমু সব সময় বারইয়ে যাইমু আশা করি তোমরা আপাততে এই ধরনের উল্টা ফাল্টা কোনো মন্ত্রী মিনিস্টার বাংলাদেশের ভিতরে যদি জন্ম নিতে চায় ইতারে জন্ম দিয়া লাভ নাই এগুলো হইল কি বাংলাদেশের একটা ক্যান্সার বাংলাদেশের ক্ষতি ছাড়া ইতারে দিয়া কোনো লাভ হইতো নাই না আছে কোনো মাথাত কোনো গিলু না আছে কোনো ধরনের চিন্তা ধারণা দেশকে উন্নত করার আছে শুধু ওইটা দিয়া কাটা ওইটা দিয়া কাটা ওইটা দিয়া কাটা আরে বেটা তুই এখন আইসত গালাগালি করে আর বেটারে গালাগালি করে তারেক জিয়া বেগম খালেদা জিয়ার ফেয়ারে তুই গালাগালি করে বেটা তুই এমন বিশিষ্ট কি তুই আইলে বেটা গালাগালি করতে বেটা তো গালাগালি না করিয়া তুই যা ইংল্যান্ড গিয়া ওনা গালাগালি কর কারণ হইছে গিয়া মানুষের একটা সময় আছে বেসময় আছে বার সময় আছে এগুলা খাটিয়া উঠতে সময়ের ব্যাপার এখন যদি তোমরা সুযোগের সদ্ব্যবহার করিলাও তোমরা লাগান 2-1টা নেতা যদি গালাগালি করো হৌ তারেক জিয়ারে হৌ যদি গালাগালি করো যে লাইকে শেখ হাসিনার ফুয়া আমেরিকার যে থাকে ওরাও যদি আমরা যদি কেউ বাঙালিয়ে গালাগালি করি দূরই আছে দূরই তাকিয়া গালাগালি তো অখলে অখলরে করতে পারি কোনো বেটাগরি নি অনলাইনও গালাগালি করা বেটাগিরি হইল কি কাম ফেস টু ফেস ইউ এন আই আর গুল্লা গুল্লি করিয়া গুলো কয় বেটা বেড়ি লাশ পড়বো লাশ ওকটারে কয় গুল্লা গুল্লি ইটা অনলাইনও লম্বা লম্বা কথা কইয়া ক্যামেরার সামনে দোকান কইলিলাম বক্তৃত্ব ইটা কোনো ট্যালেন্টেড নাই আর তোর মতো মন্ত্রী তুই ওইলে কি লাভ আমি কিছু বুঝি না হাউ কাম তুই মন্ত্রী ওইলে কেমনে তোর সুযোগ সুবিধা দিছে কেরে টাকলা মুরাদ দিছে সেটা 16 বিজয় দিবস 16 তারিখ নয়া গান আইব মনের ভিতরে কার কণ্ঠ 16 তারিখ